আসসালামু আলাইকুম। আমি সাইদুল ইসলাম এসে পড়েছি আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে। দীর্ঘ 50 দিন পর ইন্ডিয়ান এম্বাসি থেকে মেসেজ আসছে পাসপোর্ট সংগ্রহ করার জন্য। তো যাই, আমি খুবই খুশি যে মেসেজটি এসেছে। তাও আপনার ছাত্র আন্দোলনের জন্য অনেক লেট হয়েছিল, 50 দিন পর মেসেজ আসছে। তাই আমি তো ভিসা পেলে অবশ্যই কাশ্মীর যাব এবং অনেক জায়গায় ঘুরবো এবং আপনাদেরকে দেখাবো। বিশেষ করে স্নোফল হলে তো খুবই সুন্দর লাগে দেখতে, এবং কাশ্মীরের জায়গাগুলো অনেক সুন্দর। ঠিক আছে, চলুন কাশ্মীরের ব্লগ করব এবং দেখাবো। অতএব আমি খুবই এক্সাইটেড। যাই, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। বৃষ্টির পরে প্রচুর রৌদ্র, গরমের অবস্থা খারাপ। হতে রাস্তা প্রচুর জ্যাম লেগে আছে। এখন কি অবস্থা? রামপুরা থেকে পুরো রাস্তা জ্যাম। শেষে দীর্ঘ 2.5 ঘন্টা জ্যাম ঠেলে যমুনা ফিউচার পার্কে এসে পৌঁছলাম। হুন্ডা পার্কিং করলাম, এখন ভিতরে যাব। চলো। দীর্ঘ 50 দিন পর মেসেজ আসলো, পাসপোর্ট নিতে আসলাম, কিন্তু ভিসা হয়নি। 1 মাস 20 দিন পর মেসেজ আসলো, কিন্তু ভিসাটা হলো না। খুবই দুঃখের বিষয়, খারাপ লাগতেছে, কি করব। যাই, এখন কার পার্কিংয়ে যাই, যে বাইকটা নিয়ে নেমে যাই। ওটা খারাপ হয়ে গেল। কত আশা করছিলাম যে এবারের শীতে সিকিম যাব, দার্জিলিং যাব, কিন্তু যাওয়া হলো না। খুবই দুঃখের বিষয়, কি করার আর। দেখি নেক্সটে আবার লাগাবো, ভিসার জন্য আবেদন করব, দেখি কি হয়। লিফটের জন্য দাঁড়িয়ে আছি। হাজার হাজার মানুষের ব্যাংক জমা নিয়ে ওনারা এই যে ভিসা ক্যান্সেল করে দেয়, এই টাকাগুলোর হিসাব কে নেবে? এগুলো তো কোনো ঠিক না। সোজা কথা হলো, ভিসা না দিলে ওনারা ব্যাংক জমা নিচ্ছে, নেক্সটে আবার সবাই এগুলো জমা দিয়ে আবার নতুন করে অ্যাপ্লাই করতেছে। এটা তো এক ধরনের ব্যবসা না? এগুলো কৃতপক্ষ যারা আছে আমাদের বাংলাদেশের, তাদের এই জিনিসগুলো খেয়াল করা উচিত। মন খারাপ করে চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ। দুঃখ ভরা মন নিয়ে যমুনা ফিউচার পার্ক থেকে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। প্রচুর জ্যাম ছিল, বৃষ্টি হয়েছিল, অনেক কষ্ট হয়েছিল যমুনা ফিউচার পার্কে যেতে এবং আসতে রাস্তার জ্যামের কারণে। কিন্তু দুঃখের বিষয় হলো, ভিসাটা তো পেলাম না। পাসপোর্ট সংগ্রহ করে নিয়ে আসলাম। অনেক ইচ্ছে ছিল এবারকার শীতে যাব ইন্ডিয়াতে, কাশ্মীর, এবং কিন্তু হলো না। কোটা আন্দোলনের কারণে আরেকটু বেশি সমস্যা হয়ে গেছে। এমবাসি বন্ধ ছিল এবং নতুন অ্যাপ্লাইগুলো ওনারা সীমিত করে দিয়েছিল। এই আর কি। যাক, আবার সামনে ট্রাই করব ভিসা লাগানোর জন্য। যদি ভিসা পাই আপনাদেরকেও দেখাবো, আমি নিজেও যাব। আমি খুব ইচ্ছে ছিল এবারে শীতে যাওয়ার জন্য, কিন্তু যেতে পারলাম না। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।